সুনেত্র তেল গ্যাস অনুসন্ধান প্রকল্পের ১ নম্বর কূপে গ্যাসের সন্ধান না পাওয়ায় ২০১৩ সালে কূপটি পরিত্যক্ত ঘোষণা করেছিল বাপেক্স। দেশ ও জাতির বৃহত্তর উন্নয়নের স্বার্থে শুরু হয়েছে বাপেক্স কর্তৃক তেল গ্যাস অনুসন্ধান প্রকল্পের ত্রিমাত্রিক জরিপ কাজ। ময়মনসিংহ অঞ্চলে পেট্রোবাংলার ১১ নং ব্লকে নেত্রকোনা ও সুনামগঞ্জের কিছু অংশ নিয়ে ২০০৮ সালে গ্যাস অনুসন্ধানের ইজারা নেয় আন্তর্জাতিক তেল গ্যাস কোম্পানি ইউনোকল। সম্ভাবনা কম থাকায় কাজটি ছেড়ে দেয় ইউনোকল। পরবর্তীতে ২০০৯-১০ সালে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে করে ৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে জানায় বাপেক্স। ৮০ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে ২০১২ সালের ১০ই আগস্ট আনুষ্ঠানিকভাবে সুনামগঞ্জের গাবী গ্রামে কূপ খনন কাজ শুরু করে বাপেক্স। পরিকল্পনা অনুযায়ী ৪,৬৮৩ মিটার গভীর পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা চালিয়ে ব্যর্থ হয় চায়না লগিং সার্ভের প্রতিনিধি দল। আশাবাদী বাপেক্স প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বর্তমানে নেত্রকোনার ৫টি ও সুনামগঞ্জ জেলার ১টি উপজেলা নিয়ে মোট ২৬০ কিলোমিটার এলাকায় চালাচ্ছে ত্রিমাত্রিক জরিপ কাজ। এখানে তেল গ্যাস অনুসন্ধানে মনে করেন আমাদের প্রথমে এই যে নর্মাল লাইনগুলো হয়, রেকর্ডারের যে লাইনটা হয়, এই লাইনটা শুধু আমরা রেকর্ডার ইনস্ট্রুমেন্টে যেটা কম্পিউটার বলা হয় আর কি, যে কম্পিউটারের মাধ্যমে যেমন এখন বোম ব্রাস্ট হলে পরে আপনার কম্পিউটার লাইন চলে যায়, যেমন মাটির নিচ থেকে একটা রিপোর্ট চলে আসে যে গ্যাস তেল আছে কিনা, এরকম একটা রিপোর্ট আমাদের কম্পিউটার চলে গেলে এটাই আমাদের কাজ। বাপেক্সের সহস্রাধিক কর্মীদের অক্লান্ত পরিশ্রমে ড্রিলিং, রেকর্ডিং, বোম ব্লাস্টিংয়ের মাধ্যমে ত্রিমাত্রিক জরিপের কার্যক্রম চলছে বলে জানান আশাবাদী এই জরিপ কর্মকর্তা। আমরা বাপেক্স থেকে মনে করেন এখানে কাজ করতেছি, কয়েকটা টিম আছে, আপনারা আপাতত ১১০০ থেকে ১২০০ লোক প্রায় আমরা কাজ করতেছি। তবে আমরা আশাবাদী ইনশাল্লাহ যে সুনেত্র গ্যাস ফিল্ডে হেড আমরা অবশ্যই কামিয়াব হব, ইনশাল্লাহ গ্যাস পাবো। ত্রিমাত্রিক জরিপ শেষে ৮ গাঁট বেঁধে খনন কাজ পরিচালনা করে গ্যাস উত্তোলন করা হবে সুনেত্র থেকে, এমনটাই প্রত্যাশা সুনামগঞ্জ, নেত্রকোনা তথা সমগ্র দেশবাসী।